নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে দূরে রাখে। এখন আপনি বলবেন, ইমাম সাহেব, হুজুর সাহেব, সমাজে দেখা যায় সালাতও আদায় করে অন্যের জমিনের আইল খেলে, সালাতও আদায় করে আবার দেখবেন যে মিথ্যা কথা বলে, সালাত আদায় করে আবার ওজনে কম দেয়, ব্যবসা বাণিজ্য 2 নম্বরই, সুদ খায়, ঘুষ খায়। মানে মসজিদে দেখা যাবে যে সভাপতি হয়ে বসে আছে। আপনাদের সভাপতি হয়তো ভালো, অনেক জায়গায় সভাপতি সেক্রেটারি আছেন, নামাজও পড়ে, সুদও খায়, 2 নম্বরইও করে, অন্যের জমি দখলও করে, সব করে, মিথ্যা কথাও বলে, প্রস্রাব ঠিক মতো পানিও নেয় না। এরকম লোক আছে না নাই? এখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা বলেছেন যে সালাত আদায় করলে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত থাকা যায়, আল্লাহ বলছেন। তাহলে ফের কেমনে হলো? চোখের সামনে দেখছি ব্যক্তি সালাত আদায় করে, তবুও 2 নম্বরই করে। চোখের সামনে দেখতে পেলাম লোকটা সালাত আদায় করে, এখান থেকে বের হয়ে যায়, বারান্দায় সিগারেট খায়, বিড়ি খায়, গুড় খায়। তাহলে কেমনে খারাপ কাজ থেকে সালাত বিরত রাখলো? প্রশ্ন হতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন হবে। জবাব, আল্লাহ তাআলা বলেছেন সালাত অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে, এটা আল্লাহ বলেছেন। আচ্ছা, তো যখনই আপনি দেখবেন যে সালাতও আদায় করছে ব্যক্তি, আপনি সালাতও আদায় করছেন, আবার বাজে কাজও ছাড়তে পারছেন না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার সালাত কবুল হচ্ছে না। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন, আপনি সেভাবে আদায় করেন না, বিধায় আপনি অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত থাকতে পারেন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সালাতের যে নেকিটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 1 উযু, 2 রুকু, 3 সাজদা। আপনি যদি ওযুর মধ্যে কোনো ভুল হয়ে যায়, তাহলে 1 ভাগ নেকি কাটা গেল, রুকুতে ভুল হলে আরেক ভাগ কাটা গেল, সাজদাতে ভুল হলে আরেক ভাগ কাটা গেল। যে কোনো একটা ভুল গেলে 1 ভাগ কাটা গেল। 1 ভাগ কাটাই পর্যন্ত আল্লাহ তাআলা নিবে না। এখন আপনি খেয়াল করুন, নিশ্চিত আপনার ওযুতে ভুল আছে। এখানে যদি অনেকজনকে উযু করতে দেওয়া যায়, দেখবে যে অনেকে উযু কিন্তু ভুল করবে, নিশ্চিত ভুল করবে। এখানে যদি বাচ্চাগুলো, তো বহু দূরের কথা, এই যে মুরব্বী যারা আছেন, দাড়ি চুল টুপি পেকে গেছে সব, এদেরকে যদি এখন দেওয়া হয় যে একটু সেজদা করেন, তো দেখবেন যে সেজদা ভুল করছে, ওর সেজদা ঠিকমতো হচ্ছে না। যেভাবে করা উচিত, হাতগুলো কোথায় থাকবে, নাকগুলো কোথায় থাকবে, কপাল কোথায় থাকবে, পা কিভাবে থাকবে, জানেই না। দেখা দেখি চলে আসছে, মুরব্বী মানুষ, চুল দাড়ি পেকে গেছে, এই বয়সে যদি মসজিদে না আসি, মানুষ কি বলে? মসজিদে উনি চলে আসছে লোক দেখানোর জন্য। এখন যদি ধরা হয়, পারবেন না, আপনি পারবেন না, রুকু হবে না, সেজদা হবে না। সেজদা দিতে হয় 7 অঙ্গে, তার ভিতরে কপাল আর নাক হলো একটা। অনেকের কপাল থেকে নাক থেকে না, ওর তো ফরজ। নাক ঠেকালে না, মানে নামাজি হলো না, ওর তো ফরজ ছিল। 7 অঙ্গে সেজদা করা ফরজ। দুই পায়ের পাতা আর 2 হাঁটু, 4টা, 2 হাত, 6টা, নাক আর কপালকে একটা ধরা হয়েছে, এই হলো 7টা। মিলে গেছে? এই 7টা অঙ্গে সেজদা করতে হয়। এর ভিতরে সমস্যা হচ্ছে, আমরা যখন সেজদা করি, আমাদের পায়ের আঙ্গুলগুলো সোজা হয়ে থাকে বা পিছনের দিকে থাকে। নামাজের সময় নামাজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরের কেবলামুখী হবে, মানে আমাদের কেবলা পশ্চিম দিকে হতে হবে। অথচ আপনি যখন সেজদা করেন, আপনার বুড়া আঙ্গুলটা পিছনের দিকে থাকে, তার মানে কি পূর্ব দিকে থাকলো? হলো নামাজ? হলো না তো। আচ্ছা, পা গুলোকে এক জায়গায় রাখা সুন্নাত, আপনি সুন্নাত আদায় করলেন না। ফাঁকা রাখলেও হবে, কিন্তু সুন্নাত আদায় করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো বসতে আর কুকুরের মতো সেজদা করতে মানা করেছেন। কুকুরের মতো সেজদা মানে আপনি যখন সেজদা দিলেন, তখন আপনার কুড়িটা মাটির সাথে থেকে থাকলো। রাসূল বলেছেন, তোমরা যখন সেজদা করবে, তখন তোমাদের হাতের বুকে নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। আপনার ছাগলের বাচ্চা পিঁপড়া পার হতে পারবে না, কিঞ্চিত জায়গা আপনি ছাড়েননি, চ্যাপ্টা হয়ে শুতে আছে, সালাত হবে না তো। তাহলে এইভাবে এক ভাগ করে কাটা যেতে যেতে আপনার নামাজই হয়নি। তাহলে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে আপনি বিরত কিভাবে থাকবেন? আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সালাত আদায় করার পরেও ওই ব্যক্তিগুলো কেন হারাম কাজে জড়িত আছে, পাপের কাজে কেন জড়িত আছে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বলতে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সাহাবারা শোনো, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে বা একটা পুকুর থাকে, সেই পুকুরে যদি তোমরা 5 বার সুন্দর করে ভালোভাবে গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন, অসম্ভব। একবার করলেই তো ময়লা থাকবে না, 5 বার কিচ্ছু থাকবে না, চামড়ার ভিতর সব পরিষ্কার হয়ে যাবে, চুলকানি সব ভালো হয়ে যাবে। কথার কথা।
এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখন আপনি পুকুরে নামলেন, ডুব দিলেন, উঠলেন, কাপড় চেঞ্জ করলেন, ডুব দিলেন, নামলেন, উঠলেন, লুঙ্গি চেঞ্জ করলেন, এভাবে গোসল করলে ময়লা যাবে? আপনাকে পুকুরে নেমে বেশ ঘষতে হবে, যেখানে যেখানে ময়লা আছে, জোড়াজারি, এই যে পায়ের চিপায়, বগলে ভালো করে ঘষতে হবে। সাবান দিয়ে হোক, আর মাটি দিয়ে হোক, আর বালু দিয়ে হোক, যা দিয়ে হোক, আপনাকে ভালোভাবে ঘষে ধুয়ে পরিষ্কার করতে হবে, তবেই আপনার শরীরটা পরিষ্কার হবে। আপনি আন্দাজে খালি ডুব দিবার উঠবেন, শরীর পরিষ্কার হবে? রাসূল তো ঠিকই বলেছেন। জি না, গোসলের মানে হলো ঘষে কষলে পরিষ্কার করে গোসল করতে হবে। তা আপনি যদি ঘষে মাজা সুন্দর করে গোসল না করেন, শরীরের ময়লা যাবে না। ঠিক তেমনি নামাজ রাসূল যেভাবে পড়তে বলেছেন তার বাইরে যদি আপনি পড়েন, অন্যভাবে নিজের মন করা অলসতা করে পড়েন, আপনি শ্রদ্ধা করেন আপনার চিন্তা ভাবনা বাড়ির দিকে। জমিতে কখন সার দিবেন, এখন যে ওই বীজ দিতে হবে, সার দিতে হবে, ব্যবসা বাণিজ্যের ক টাকা হিসাব, কজনের কাছে টাকা পাই, নানান হিসাব নামাজের ভিতরে। নামাজটা হবে কিভাবে? নামাজই তো হলো না, নামাজ তো আপনার হয়নি, আল্লাহ তাআলার নামাজের হাজিরা খাতা আপনার নামটাই উঠেনি, তাহলে আপনি নামাজ, 10 কথার কথা, আপনার হাজিরা খাতায় যেহেতু নাম উঠেনি, তার মানে আপনি নামাজই পড়েননি। ছাত্র স্কুলে গেছে, ম্যাডাম বলছে রোল নম্বর 1, চুপচাপ আছে, কিছু বলে নেই, লাভবাইক, ইয়েস স্যার, জি ম্যাডাম, কিছুই বলেনি। তো ম্যাডাম কি ফোঁটা দিবে না? তো যখন মাস শেষে দেখবে যে এই ছেলে এতদিন অনুপস্থিত, ছাত্র বলবে আমি তো এসেছিলাম, লাভবাইক তো বলো নেই, লাভবাইক বা ইয়েস ম্যাডাম কিছু বলতে হবে তো, সারা দেয়নি, সারা না দিলে তো আর হাজিরা খাতা উঠবে না। আপনি সালাত করেছেন ঠিকই, কিন্তু আল্লাহর যে নামাজের হাজিরা খাতায় সেখানে ফেরেশতারা আপনার নামটা তুলেনি, কেন? আপনার সালাতটা হয়নি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, সালাত আদায় করার পরেও মানুষ অশ্লীল ব্যবহার কাজে কেন বিরত থাকে, এই কারণে বিরত থাকে, মানে আপনার নামাজ কবুল হচ্ছে না। এবার আসেন, সালাত যারা আদায় করে না, এবার আপনার একটু খোঁচা লাগবে, আপনার কথা চিরবে, আপনার কথা ফাটবে। আপনার চিরুক ফাটুক আমার দেখার দরকার নেই, তবে আপনার চিরবে ফাটবে এটা অবশ্যই। কিভাবে? নামাজ যারা পড়ে না, সালাত আদায় করে না, সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আমরা যদি অন্য গোত্রে যাই, অন্য এলাকায় যাই, তাহলে কোনটা মুসলমান, কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান কেমনে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার ভিতরে 3টা গুণ দেখবে সে মুসলমান। তার এক নম্বরে হলো যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। সালাত মানে 5 ওয়াক্ত, সালাত মানে 3 জুমা নয়। সালাত মানে ওই জুমার নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। সালাত মানে 5 ওয়াক্ত নামাজ। এই জুমার নামাজটা, এটা জোহরের নামাজটাকে জুমার নামাজ হিসেবে পড়ি আমরা, এটা রাসূলের সুন্নাহ, এটা আল্লাহর তরফ থেকেই দেওয়া হয়েছে। তো তাহলে এই জোহরের নামাজটা আমরা জুমা হিসেবে পড়ি। যারা জুমা পড়বে তাদের নামাজ 2 রাকাত ফরজ, আর যারা জোহর পড়বে তাদের কত? 4 রাকাত। আচ্ছা, 2 নম্বরে যারা আমাদের জবাইকৃত পশু খাবে, মানে গরু টরু যা আছে সব খাবে। 3, যারা আমাদের কেবলাকে কেবলা মানবে, আল্লাহর ঘরকে কাবা ঘর হিসেবে মানবে, আল্লাহর ঘর হিসেবে মানবে, এরা মুসলমান। ইহুদি খ্রিস্টান নাসারা ওরাও হজে যায়, তা কি মুসলমান হয়ে গেল? আমার চোখে দেখা হিন্দু গরু গোস্ত খাচ্ছে, মুসলমান হয়ে গেল? তাহলে মুসলমান আর হিন্দুর পার্থক্য করতে গেলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত লাগবে। এবার আসেন, ইবনে মাজাহ, নাসাই শরীফের হাদিস, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ। হাদিস সহিহ, কথা বুঝেন। বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ, একজন মুসলমান, একজন আল্লাহর খাঁটি বান্দা এবং বেধর্মীর ভিতরে পার্থক্য হলো নামাজ। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে মুসলিম নয়। এখন আপনি বলেন, হাদিস তো সহিহ, সালাত তো আপনি আদায় করেন না। এখান থেকে বের হয়ে গেলে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই হোয়াট ইজ ইউর রিলিজন, আপনার ধর্ম কি? পট করে বলবেন আমি মুসলমান। আরে আমার দেশে কাদিয়ানি মুসলমান, আমার দেশে শিয়ারা মুসলমান, সার্টিফিকেটে লেখা আছে মুসলমান। কাদিয়ানি মুসলমান, শিয়ারা মুসলমান, ওরা ধর্মের কিছু মানে, কিছু মানে না। একটা হরফ যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। ওরা মেলা কিছু মানে না। কাদিয়ানিও মুসলমান, শিয়াও মুসলমান। আপনি নামাজ পড়েন না, আপনিও মুসলমান। আরে শিয়ারা তো নামাজ পড়ে, কাদিয়ানিও নামাজ পড়ে, ওদের মতন পড়ে। আপনি তো একটুও পড়েন না, তা আপনি তো ওর থেকে খারাপ হলেন না? বেধর্মী যদি সার্টিফিকেট অনুযায়ী, কোরআন হাদিসের সার্টিফিকেট অনুযায়ী আপনি মুসলমান না, তাহলে আপনি যদি গরু জবাই করেন, আপনার তো গরু খাওয়া যাবে? যায় যাবে?
যায় নামাজ পড়ে না, তার হাতের জবাই করা গরু খাওয়া যাবে না, ফতুয়া আমি দিচ্ছি না। এখন নিজে নিজেই ভাবেন, আমি ফতুয়া দিলে ফের এখন তো হুজুরের বিরুদ্ধে কথা বলার মতো বহু লোক থাকে। আপনি নিজেই গবেষণা করেন যে বেটা নামাজই বললো না, ও তো মুসলমানই থাকলো না রাসূলের কথা অনুযায়ী। হাদিস আমি একটা বললাম, আরো বেশ কয়েকটা হাদিস আছে, এটা ছোট করে সংক্ষিপ্ত থেকে এটা বললাম। আর অনেক হাদিস আছে যে সালাত আদায় করে না সে মুসলমান নয়। এবার আসেন, সালাত যে আদায় করে না সে অবশ্যই মুসলমান না। এখান থেকে বের হয়ে যারা সালাত আদায় করে না তারা নিজেকে মুসলমান দাবি করবেন না, তাহলে ফের আরেকটা ফের 2 নম্বরই হবে। আপনার আমল না ফের আরেকটা খাতা খোলা হবে মিথ্যা কথা বলার কারণে। আপনি নামাজ পড়েন, আপনি মুসলমান কেমন হইলেন? তাহলে তো আপনি মিথ্যা কথা বললেন না। একজন হিন্দু যদি বলে আমি মুসলমান, তাহলে মিথ্যা কথা বলা হলো না। আমি মুসলমান নামাজ পড়ি ফের দাবি করছি হিন্দু, তাহলে মিথ্যা বলা হলো না। তাহলে এখান থেকে নামাজ তো পড়েন এক গুনাহগার, আপনি বের হয়ে যদি আবার মুসলমান দাবি করেন তাহলে আরেক পাপ করলেন। এখান থেকে বের হওয়ার পরে আসরে যারা নামাজে আসবে, আসর থেকে নিয়ে আমৃত্যু আজরাইলের মালাকুল মাউতের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত যারা সালাত আদায় করবে তারাই মুসলমান, বাকিগুলো মুসলমান নয়। এর মাঝে একটু একটু নামাজ ছুটে যাবে, আসবে যাবে, মাঝে মাঝে একটু একটু হবে, কাজা আদায় করে নিতে হবে, বাদ দেওয়া যাবে না। তাহলে সর্বোপরি আমরা বুঝলাম সংক্ষিপ্ত সময়, তাই সংক্ষিপ্ত একটা দুটো হাদিসের মাধ্যমে বললাম যে যারা সালাত আদায় করে না তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। যারা সালাত আদায় করে তারপরও হারামের সাথে জড়িত, তার মানে তার সালাত কবুল হচ্ছে না, রাসূলের শিখানো পদ্ধতিতে নামাজ হচ্ছে না। এবার আসেন, সালাত আপনি আদায় করেন না, আপনার ছেলেও আদায় করেন না। আপনি আদায় করেন না, আপনার পরিবারের লোকও সালাত আদায় করে না। একে তো আপনি করেন না, আপনি তো গুনাহগার, তারপরে আপনার পরিবারের লোকও সালাত আদায় করে না, এবার আপনার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। দায়ুস কি? যে বাড়ির কর্তা, আপনি বাড়ির কর্তা, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ছেলেরাও টাকনুর নিচে কাপড়, পড়াশোনা নাই, নামাজ কালাম নাই, পাগলের মতন ঘুরে বেড়ায়, ওর মতন ইচ্ছা মতন স্কুল কলেজে যায়, দাঁড়িয়ে প্রসাব করে, কাপড় টাকনুর নিচে। আপনি শাসন করেন না সেভাবে, আপনি জোরালো ভাবে শাসন করেন না, এই নামাজ পড়ো, এই সালাত আদায় করো, এরকম একটু একটু বললেন, শেষ। এখন আপনি হলেন দায়ুস, আপনার কথা মতো আপনার পরিবার চলে না, তারা নামাজ রোজা করে না, পর্দা করে না, আপনি হবেন দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথাটা খুব ছোট মনে হলো আপনার কাছে? বিনা হিসাবে জাহান্নামে যাবেন। আপনার আমল নামায় বহু হজ আছে, আমল নামায় বহু দানের নেকি আছে, আমল নামায় বহু নামাজ আছে, আরো বহু দান খরচ আছে, ভালো কাজের অভাব নাই, কিন্তু দায়ুস। শহরে বন্দরে গেলে দেখবেন বিশাল বড় বড় দাড়ি, বড় জুব্বা, হজ করে আসছে, আসার পরে বেশ খালি মসজিদে পড়ে থাকে, তসবিহ দিয়ে পড়ে থাকে। আবার দেখবেন যে ওর নাতিটাই, ওর ছেলের বউটাই, ওর ছেলেটাই, ছেলেটার টাকুর নিচে কাপড়, হাতে সিগারেট আছে। ওর নাতিটা দেখবেন যে একটা শর্টকাট টাইট পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওর নাতিটা। ওই বেটা দায়ুস। ওটা কি? ওকে বলা হয় আরবিতে দায়ুস, মানে ও বিনা হিসেবে জাহান্নাম যাবে, যতই তসবিহ গুনুক আর যতই মসজিদে থাক, কারণ রাসূল তো বলেই দিয়েছেন সে বিনা হিসেবে জাহান্নাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত কথায় যে যারা সালাত আদায় করেন তারা মুসলমান নয়। এবার আসেন, সালাত যারা আদায় করে না তারা তো বেধর্মী, এই হিসাব গেল। এবার আমরা যে সালাত আদায় না করার কারণ করি না, কিন্তু আরো যে বহু ধরনের ভালো কাজ করি না। অনেকে আছে সালাত আদায় করে না কিন্তু দানের দিকটা খুব আগিয়ে। দেখবেন যে কোথাও দান করতে হলে ছাড়াম করে দাঁড়িয়ে যাবে, আমি এত কিছু দেবো, আমি 10 বছর সিমেন্ট দেবো, বলে না অনেকেই। দানের দিক দিয়ে সবার আগে নামাজ পড়ে না, দাঁড়িয়েও চাচা, নামাজও পড়ে না। তাহলে এখন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দেওয়া হবে সালাতের। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা সালাত আদায় করেছো? পৃথিবীতে সমস্ত আমল, পৃথিবীতে সালাতও একটা আমল, দান একটা আমল, হজ একটা আমল, তারপরে যাকাত একটা আমল, আর যত আমল আছে সমস্ত আমল নির্ভর করে সালাতের আমলের উপরে। মানে পৃথিবীর সমস্ত আমল সালাতের আমলের উপর নির্ভর করে। সালাত যদি নড়বড় হয়ে যায় তাহলে সব নড়বড়। সালাত হচ্ছে নৌকা, আর সমস্ত আমল এই নৌকার উপর চাপিয়ে দেওয়া হবে।
তো নৌকা যদি ঠিক না থাকে, ফুটা হয় বা ভাঙা হয় আর কিছু হয়, ডুবে যাবে না? ওই আমলের ভরে এটা ডুবে যাবে। ডুবে গেলে সব শেষ, ডুবে গেলে সব শেষ। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন সলুহা আলাহু সাইরু আমালিহি, কিয়ামতের দিন যার সালাতের আমল ঠিকঠাক থাকবে বাকি সমস্ত আমল ঠিকঠাক থাকবে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালিহি, যার কিয়ামতের দিন সালাতের আমল ঠিকঠাক থাকবে না বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমলনামায় থাকবে না। বাম হাতে পিছনে আপনি আমলনামা পাবেন, বের করে দেখবেন আমলনামা 0 কি রে, আমি তো মেলা দান করেছিলাম, দানে নাকি কোথায় গেল? আমি যে অমুক মসজিদে 1 তালাক করে দিলাম, গোটা মসজিদটা আমি করে দিলাম। ফ্যান নাকি? আমি যে একটা গোটা মসজিদ করে দিলাম, কত মানুষ নামাজ পড়ে, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে কমসে কম 1000 লোক নামাজ পড়ে, এত নেকি জমা হবে আমল নামায়? এই আমল না নেকি গেল কোথায়? আমি যে এতগুলো বিধবাকে লালন পালন করলাম, এতগুলো এতিমকে দেখভাল করলাম, নেকিগুলা গেল কোথায়? আমি যে কয়েকবার হজে গেলাম, ওমরা করলাম, নফল হজ করলাম, তারপরে যাকাতও ঠিক মতো দেই, আমলের নেকিগুলো গেল কোথায়? তখন ফেরেশতারা বলবে, আপনার কি দুনিয়া সালাত আদায় করেছেন? না, সালাতটা আদায় করা হয়নি, বাকি সব করেছি। তো সমস্ত আমল সালাতের উপর নির্ভরশীল, সালাত আদায় করেন নাই, বাকিগুলো 0 ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে আপনি দুনিয়াতে হাজারো আমল করেন, যদি আমল নামায় সালাত না থাকে, নামাজ, এই শুরু দিয়ে বললাম আশ্চর্য কি ইবাদত, আমল নামায় যদি সালাত না থাকে, তাহলে কিয়ামতের আপনার কোনো আমলই থাকবে না, সব বড় বড় 0, সাদা পাতা দিবে আপনাকে, সাদা পাতা দিবে। তখন কি হবে? পরকালে পণ্ডিতই চলবে না। এক ছেলে খাতার ভিতরে পরীক্ষা দিতে গেছে, খাতায় কিছু লেখেনি, সাদা পাতা জমা দিয়েছে, আর শেষে লিখেছেন, স্টুডেন্ট শেষে লিখেছেন যে স্যার খাতা আপনার হাতে, সাদা পাতা জমা দিয়েছে, খাতা এত বড় একটা দিয়েছে না পরীক্ষায়, তো পরীক্ষায় খাতায় কিছু না লিখে শেষের পাতা লিখেছে, স্যার কলম আপনার কাছে, ক্ষমতাও আপনার কাছে, খোঁচা মারে 100 নম্বর দিয়ে দিলে কে কি করবে আপনার? কেউ কি দেখবে, জানবে? ওই খাতা কি কেউ দ্বিতীয়বার দেখতে যাবে? 50, 160 যা পারে সেই নাম্বার ঠুকে দেন, বেদাল শেষ। কে আপনার দেখতে যাবে? ক্ষমতা আপনার কাছে। তখন স্যার নিচে লিখে দিয়েছে যে কলম খাতা আমার হাতে আছে, ক্ষমতা আমার হাতে আছে, হাতের কাছে সবকিছু ঠিক আছে, ভালো কথা। তো তোমার ঘরেই তো বইটা পড়া ছিল, গাইড বই সবই ছিল, একটু পড়লে কি হতো? ছাত্র বলছে যে কলম খাতা আপনার কাছে, ক্ষমতা আপনার কাছে, খোঁচা দিয়ে 100 নম্বর দিয়ে দিলে কি হয়? স্যার বলতেছে বইটা তোমার টেবিলের উপরে পড়া ছিল, একটু খুলে পড়লে কি হতো? ওটা তো তোমার হাতের কাছেই ছিল, বইয়ের মালিক তুমি ছিলা। শিক্ষক যেরকম জবাব দিয়েছেন, কেমন যদি আল্লাহ তাআলা সেভাবে জবাব দিবে। কিছু পণ্ডিত লোক আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষমতা আপনার কাছে, আপনি রাজা আজিরাস, আপনি মালিক, আপনি কুদ্দুস, আপনি কাহার, আপনি সব, আপনি আজিজ, আপনি আজকের হাকিম, তো আপনি তো সবকিছুর মালিক। আপনি যদি সবাইকে জাহান্নামে দেন তো কিছু করতে পারবে না, আপনি যদি দয়া করে সবাইকে জান্নাতে দিয়ে দেন তো কে কি করবে আপনার? এই পুলচি রাত, এই ফেরেশতার হিসাব নিকাশ, এই পার্সোনাল হিসাব, আরে কত রকমের আবার বলছেন যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা পরিমাণ একটা সরিষাকে 70 ভাগ করলে যা হয় 1 ভাগ হলো জাররা পরিমাণ, জাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ কেউ যদি করে সেটারও হিসাব নেবেন। এসব হিসাব নিকাশের বহুত খরচা পানি আছে, এত খরচ করার দরকার আছে? ক্ষমতা আপনার কাছে, সবাইকে জানাতে দিয়ে দেন। কিছু পণ্ডিত টাইপের দুনিয়ার পণ্ডিত লোক এভাবে আল্লাহকে বলবে, এভাবে আল্লাহকে বলবে। কিছু পণ্ডিত লোক থাকে না, এভাবে বলবে। বান্দা, তখন আল্লাহ বলবে, তোমার শরীর, তোমার মন, তোমার হাত পা, তোমার মসজিদ, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, সবই তো ছিল, ক্ষমতা তোমারই ছিল। নামাজ ছোট করে পড়বা না, লম্বা করে পড়বা, একটু আগে পড়বা, দেরিতে পড়বা, তো নামাজটা পড়লেই তো হইতো। এটা হলো উদাহরণের কথা, কিন্তু আল্লাহ সেদিন জবাব দিবেন কোরআন আয়াত দিয়ে, যে বান্দা কোরআনটা কোনদিন পড়ে দেখিস নাই? কোরআনে যে ছিল, তুই যে এরকম পণ্ডিতই করবি, তোর মতো পণ্ডিতের কথা আমি কোরআনে আগে লিখে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইয়ালিদাল জাবালু ফি সামিল খিয়াস, একটা সুই দেওয়া হবে হাতে, এরকম আয়াত, একটা সুই হাতে দেওয়া হবে, দিয়ে বলা হবে হাত্তা ইয়ালিদাল জাবালু ফি সামিল খিয়াস, এই সুইয়ের ফুটা দিয়ে একটা উট পার করে দেখা, যদি উট পার করে দিতে পারিস তাহলে তো জান্নাত যা। দুনিয়াতে বহু পণ্ডিতই করেছে,
নেতাগিরি বহুত করেছি, বাহাদুরি বহুত করেছি, একটা পার করে দেখা। পার করা সম্ভব? সুয়ের ফুটা দিয়ে উঠ পার করা যায়? কেউ পারবে না। তাহলে আপনি যত দুনিয়াতে পণ্ডিতি করবেন, পণ্ডিতি আল্লাহর কাছেও আছে। মনে রাখবেন, আপনি যে ব্রেনটা দিয়ে পণ্ডিতি করেন, সেই ব্রেনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। যে ব্রেনটা দিয়ে মোবাইল আবিষ্কার হয়েছে, ক্যামেরা ভিডিও হচ্ছে লাইভ, এখানে ভিডিও হচ্ছে, আরেকজন মোবাইলে দেখতে পায় লাইভ ভিডিও। তাহলে এই ব্রেনটা যিনি আবিষ্কার করেছেন, ওই ব্রেনটা আল্লাহই দিয়েছেন, তার উপর দিয়ে পণ্ডিতি করেন আপনি। এবার আসেন, আপনি সলদাই করেন, আপনার সন্তান করে না। আমরা ধারাবাহিক ভাবে যাচ্ছি একদম গোড়া পর্যন্ত। আপনি সলাত করেন, মানে এতক্ষণ আমরা জানলাম সলাত আদায় করলে কি হবে, না করলে কি হবে, আর সলাত আদায় না করলে পরকালে আমল থাকবে কি থাকবে না সেটা জানলাম। এবার জানেন যে সলাত আপনি আদায় করেন, আপনার বয়স হয়ে গেছে, জোয়ান কালে করেছেন কিনা আল্লাহ জানে, বা আপনি জোয়ান কালেও করেন, বুড়া কালেও আপনি সলাত আদায় করছেন। আপনার ছেলে মেয়ে কেউ সলাত আদায় করে না, আপনার কথা কেউ শোনে না। এখন কথা হলো যে আপনার কথা যে কেউ শোনে না, তার মানে আপনি কাপুরুষ। বীর পুরুষের মোকাবেলায় কাপুরুষ শব্দটা ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলেছেন, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। এখানে আল্লাহ তাআলাও বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের ইচ্ছা মতো যাকে যার পছন্দ হয় দেখে শুনে তোমরা বিবাহ করো। সামর্থ্য মানে, আপনাকে আমি সামর্থ্যের কথা বললাম। সামর্থ্য কাকে বলে? আপনি মনে করেন যে আমি 3টা 4টা স্ত্রী পালতে পারবো, আমার মেলা টাকা আছে, জি না, এটাকে সামর্থ্য বলে না। আপনার কাছে 3জন 4জন স্ত্রী রাখার মতন যৌন ক্ষমতা আছে, স্ত্রী মিলন করার ক্ষমতা আছে, যৌন ক্ষমতা আছে, আমি সামর্থ্যবান, জি না, এটাকে সামর্থ্যবান বলে না। সামর্থ্যবান তাকে বলা হয়, আমাদের একজন উস্তাদ বলতেন যে সামর্থ্যবান তাকে বলে যার চোখ যেভাবে ঘুরবে পরিবার সেভাবে ঘুরবে, চোখ যেভাবে ঘুরবে পরিবার সেভাবে ঘুরবে, এর নাম ক্ষমতা, এর নাম পুরুষ। আর আপনার কথা কেউ শোনে না। ডক্টর ফখরুদ্দিন যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন দেখতাম যে ওই রাস্তা রাত 8টা বাজলে রাস্তা কোনো মানুষ থাকবে না। মানুষ, কুকুর, বিড়াল তো দূরের কথা, কলার একটা চোচাও রাস্তায় পড়ে থাকে না। কোথায় তুষা একটা মানুষ, ফখরুদ্দিন, সে কোথায় ঢাকা শহরে সংসদে বসে আছে, সেখান থেকে আইন পাস করে রাস্তার পাশে একটা কলার চোচা পড়ে থাকবে না, কুকুরও থাকবে না, কিছুই নাই, খালি পুলিশ ঘুরে। আর আপনার পরিবারকে আপনি খাওয়ান, আপনি পড়ান, হাড় ভাঙা পরিশ্রম রোদের মধ্যে আপনি করে কামাই করে আনেন, আর আপনার স্ত্রী, আপনার পরিবার আপনার কথা শোনে না, আপনি পুরুষ। আপনাকে বলা হয় কাপুরুষ। নিজেকে পুরুষ দাবি করিয়েন না, আপনি একটা পাক্কা কাপুরুষ। বীর পুরুষের মোকাবেলায় কাপুরুষ বলা হয়। কাপুরুষ মানে যে খালি যৌন ক্ষমতা নাই তাকে কাপুরুষ বলে না, বীর পুরুষের মোকাবেলায় কাপুরুষ শব্দটা ব্যবহার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিয়ে করতে মানা করেছে, আপনি বিয়ে কেন করলেন? আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে মানা করেছে, কখন কিভাবে? পড়াশোনা করে জানতেন। আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে যুবকরা, যার সামর্থ্য আছে সে বিয়ে করো। আপনার সামর্থ্য নেই, আপনি বিয়ে কেন করলেন? সামর্থ্য মানে হলো যে আপনি আপনার পরিবারকে কন্ট্রোলে রাখতে পারবেন, এই কন্ট্রোলটাকে সামর্থ্য বলা হয়। মোটরসাইকেল স্টার্ট সবাই দিতে পারে, ট্রাকে স্টার্ট সবাই দিতে পারে, চাবি এমনি ঘুরাইলে স্টার্ট হয়ে যায়, কিন্তু ওটাকে ধরে রাখা একটা ব্যাপার সেবা, তাই না? ধরে রাখতে পারবেন, আস্তে করে পুকুরে যাবেন। ধরে রাখতে পারবেন না, দুনিয়ার সফর শেষ, পর গেলে আউট হবে না। তো তাহলে পরিবারকে কন্ট্রোল করার ক্ষমতাকেই পুরুষত্ব বলা হয়, কাপুরুষতা বলা হয় না এটাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সে বিয়ে করুক। আপনার সামর্থ্যই নাই পরিবার কন্ট্রোল করা, আপনি বিয়ে কেন করলেন? আপনাকে রাসূল বিয়ে করতে মানা করেনি? যৌন চাহিদা আছে, মিটান, রোজা থাকেন, রোজা রাখেন, যৌন চাহিদা এমনি ফুস বেলুনের হাওয়া বাইরে যাবে না, এরকম হয়ে যাবেন, প্রতিদিন রোজা রাখেন। তাহলে রোজা রেখে আপনাকে যৌবন দমন করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিয়ে কেন করলেন? প্রথম নাম্বার অন্যায় করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনাকে বিয়ে করতে রাসূল মানা করেছে। 2, বিয়ে করেছেন পরিবারকে কন্ট্রোল করতে পারেন না, এটা আপনার আরেকটা, ফের দায়ুস তো আসেনি। তাহলে আপনি একেবারে 2টা পাপ করেছেন। এখন পথ কি? পৃথিবী যত সমস্যা আছে তাতে সমাধানও রয়েছে, সমাধানও রয়েছে। আরেকটা বিষয় হলো আদর্শ গার্জিয়ান হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে পরিবার কথা শুনবে।
আপনার পরিবারের লোকজন দেখা যায় যে আপনার মেয়েটা একটা এমন পোশাক পরেছে, সব দেখা যায়। এমন পোশাক, এমন শিক্ষা শিষ্টাচার দিয়েছেন, পোশাকের খবর নাই। ছেলে পোশাক পরেছে টাকলু নিচে, মেয়ে পরেছে হাঁটুর উপরে, বা এমন টাইট পরেছে শরীর বুঝাই যায়। আপনি বলেন শোনে না, আপনি বলছেন শোনে না। এখন কথা হলো, মা যেমন হবে পরিবার সেমন হবে, সন্তানাদি তেমন হবে। নেপোলিয়ান দার্শনিক একটা কথা বলেছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেবো। মা যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, সতর্কবান হয়, তাহলে সন্তানাদি সবই কন্ট্রোলে থাকবে। কিভাবে? আপনার মেয়েটা প্রতিদিন 4টায় স্কুল ছুটি হয়, 4টা 20-এ চলে আসে বাড়িতে, 4টা 20-এ বাড়ি চলে আসে। একদিন হুট করে 4টা 40 বেজে গেল, বাড়িতে আসলো, ক মিনিট লেট হলো? 20 মিনিট লেট হলো। ওই সময় আপনি মা বোন, আপনি তখন ঘরে সলাত আদায়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সলাত আদায়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, ফরজ নামাজ পড়া শেষ, সুন্নত নামাজে দাঁড়িয়ে গেছেন। ওই সময় আপনার মেয়ে ঢুকলো। তাই আপনি সলাৎ বাদ দিয়ে আগে মেয়েকে জিজ্ঞাসা করবেন, মা তুমি 20 মিনিট কোথায় ছিলে? আপনার এই মেয়ের 20 মিনিট আগে জিজ্ঞাসা করা, 20 মিনিট কোথায় কি করলো, এই 20 মিনিটকে খুঁজে বের করা, এটা আপনার উপরে ফরজ। আর আপনি ওদিকে সুন্নত করছেন, ওটা সুন্নত, ওটার আগে এটা। আপনাকে আগে 20 মিনিট কোথায় ছিল, 20 মিনিট কোথায় গেল, এই 20 মিনিটের কাহিনী আগে খুঁজে বের করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এটাকে বলে মা। তাহলে মা যদি ঠিক হয়, ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। ছেলে মেয়েকে শুধরানো বাপের কাজ নয়। বাপ শুধু বিকেল বেলা আসবে, চোখ রাঙিয়ে বলবে স্ত্রীকে, কন্ট্রোল করেছো ঠিক মতন, তোমরা আজকে পড়াগুলো করেছো, নামাজ ঠিক মতো পড়েছো। বাপ এসে খালি হিসাব নিবে। বাপের কাজ হলো এটা। পরিবার সামলাবে মা। মা যদি ভালো হয়, পরিবার ভালো হবে। আব্দুল্লাহ ইবনে আউফ বিয়ে করেছেন, বিয়ে করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল দূর থেকে দেখছে, আব্দুল্লাহ ইবনে আউফ শোনো, তোমাকে দেখে খুশি খুশি লাগছে, ঘটনা কি? তোমার গায়ে দেখছি হলুদ রং, তার মানে তুমি হলুদ দিয়েছো, তার মানে তুমি বিয়ে করেছো। তা তুমি বিয়ে করেছো ভালো কথা, তা তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছো নাকি কুমারী মেয়ে বিয়ে করেছো? আব্দুল্লাহ ইবনে আউফ বলছে, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছি। রাসূল বলছেন, তালাকপ্রাপ্ত মেয়ে কেন বিবাহ করলে? তুমি কুমারী মেয়ে বিয়ে করতে, তার সঙ্গে তুমি আনন্দ বেশি পেতে, মজা বেশি পেতে, সে তোমার সঙ্গে বেশিক্ষণ হাসি তামাশা করতো, তাকে তুমি বেশি আনন্দ করতে পারতে। রাসূল ভাবে বললেন। তখন আব্দুল্লাহ ইবনে আউফ বললেন, আসলে আমার 4-5জন আমার বোন আছে, 4-5জন আমার বোন আছে। আমি যদি কুমারী মেয়েকে বিয়ে করতাম, সে বুঝতো কম, সে কি বুঝতো কম, আমার বোনদেরকে কন্ট্রোলে রাখতে পারতো না। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছি, অভিজ্ঞ মেয়ে বিয়ে করেছি, যেন আমার বোনদেরকে চিরুনি করে দিতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, বোনগুলোকে একটু দেখভাল করে রাখতে পারে রাখালের মতো। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছি। তার মানে যে মূলত মা হয়, এমনকি বয়স হয়, তার একটা ব্রেন ভারবার্তিকতা চলে আসে। আব্দুল্লাহ ইবনে আউফ বিয়ে করেছেন, সে তালাকপ্রাপ্ত হোক আর কুমারী মেয়ে হোক, যেটাই হোক, সে বিয়ে করেছেন কেন? বিয়ে করার উদ্দেশ্য হলো তার বোনগুলোকে যেন দেখে শুনে রাখতে পারে, তার বোনগুলোকে যেন দেখে রাখতে পারে, এই জন্য বিয়ে করেছেন। তা আপনি বিয়েটা কেন করেছেন? বউ খালি খাবে আর মোটাবে আর মেকআপ করবে, এই জন্য কেন বিয়ে করেছেন? আপনার বিয়ে করার উদ্দেশ্য আদর্শ একজন সঙ্গী পাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে, আর দুনিয়া মাতাউন ওয়া মাতাউদ দুনিয়া ফিহা, এই আমারাতু সালেহা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই ভোগের বস্তু, সবই হলো ভোগের বস্তু। তার ভিতরে সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো একজন সৎ স্ত্রী। একজন সৎ স্ত্রী। স্ত্রী সৎ হলে আপনার পরিবার এমনি সৎ হবে। আপনি খালি কামাই করবেন, আসবেন, আপনার কিছুই করা লাগবে না, খালি ইনকাম করবেন, স্ত্রী সব কন্ট্রোল করে রাখবে। কিন্তু আপনি তো বিয়ে করার সময় দেখেছেন শ্বশুরে কয় টাকা আছে, কয় টাকা যৌতুক দিবে, এটা দেখে আপনি বিয়ে করেছেন। দিনাজপুর ডিস্ট্রিক্ট দুটা জিনিসে বিখ্যাত। দিনাজপুর ডিস্ট্রিক্ট দুটা পাপের দিক দিয়ে বিখ্যাত। এক, নেশা, মদ, জুয়া, এই যে ফেন্সিডিল, এসব খাওয়া। এইসবের জরিপে দেখা গেছে যে দিনাজপুর ডিস্ট্রিক্ট সেরা বাংলাদেশের ভিতরে। আর একটা জরিপে দেখা গেছে যৌতুক নেওয়ার দিক দিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট সেরা। যৌতুক ছাড়া নাকি বিয়ে ফেলা দিনাজপুর ডিস্ট্রিক্ট। এই দুটার দিক দিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট সেরা। এটা কি সেরা থাকা ভালো? বের হয়ে আসতে হবে না? তাহলে আপনি বিয়ে করতে গেলে দেখেন কি যৌতুক, তাহলে আপনার পরিবারটা ভালো কিভাবে হবে? বউ তো একটা পাওয়ার পেয়ে নিল, হ্যাঁ আমি টাকা দিয়ে ওকে কিনে নিয়েছি,
পরিবার যেমনি সে সামনে চালাবো, যেমনি পোশাক মন চায় সামনে পড়বো, নামাজ পড়িয়ে না পড়ি তোর বাপের কি, এভাবে বলবে আপনাকে। কারণ আপনাকে ও কিনে নিয়েছে। কিনে নেওয়া উচিত ছিল মহড়া দিয়ে বউকে, আর বউটা আপনাকে কিনে নিল। তাহলে কি হলো? আপনি তো বউয়ের গোলাম, আপনি তো শুরুতেই কাপুরুষ। যুবক ভাইরা একটু ভাবো তো, যুবকেরা একটু ভাবো, বিয়ের আগের দিন, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের আগের দিন শ্বশুরকে গিয়ে যদি বলো যে আঙ্কেল, চাচা, শ্বশুর তো হয়নি এখনো, চাচা আগামীকাল আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিবেন। তো আপনার মেয়েটাকে আপনি অনেক কষ্ট করে লালন পালন করেছেন। বাপেরা মেয়েদেরকে অত্যাধিক বেশি ভালোবাসে, মায়ের থেকে বেশি ভালোবাসে। বাপেরা মেয়েদেরকে মা বলে ডাকে। আপনি অনেক আদর করে, অনেক যত্ন করে, একটা মেয়ে 10 টাকা ইনকাম করে বাপকে দিতে পারে না, কিন্তু খরচ বহুত। এত কষ্ট করে মা মা বলে ডেকে লালন পালন করে, হ্যাঁ, গা গোসল করিয়ে দিয়ে এত লালন পালন করে মানুষ করেছেন, সেই কষ্টের জিনিসটা আপনি আমার হাতে তুলে দিবেন। আপনার কাছে আমি বিশাল বড় ঋণী হয়ে যাব। আপনার কাছে আমি, যুবক, তোমাকে তোমার শ্বশুরকে আগে এটা বলতে হবে যে আমি বিশাল বড় ঋণী হয়ে যাব। আগামীকাল আপনার মেয়েটা বাদে আপনার বাড়ি থেকে আর কোনো জিনিস দিবেন না, টাকা পয়সা ফার্নিচার এসব জিনিস দিবেন না। যেটা দিচ্ছেন ওটার ঋণই পরিশোধ করতে পারবো না, সারা জীবন ঋণী থাকবো। এত যত্ন করে মানুষ করেছে, এত শিক্ষায়, আদর্শ শিক্ষায় শিক্ষিত করেছেন, আদর্শ একটা মেয়ে, এর সাথে আর কিছু দিয়েন না। আর ঋণের বোঝা মাথায় নিতে চাই না, আপনি আর কিছু দিয়ে না, শুধু মেয়েটাকেই দিয়ে। ঋণের বোঝাটা আর বাড়ায়েন না। এইভাবে যদি একটা যুবক আগের দিন তার শ্বশুরকে বলে আসে, এবার বলেন তো, সম্মান কি শুধু টাকা পয়সা ফার্নিচার দিলে হয়? না সম্মান মনের ভিতর থেকে আসে, কথাবার্তায় আসে? সম্মান কোথা থেকে আসে? সম্মান টাকা পয়সার মাধ্যমে হয় না, সম্মান মন থেকে আসে। আপনি বাড়িতে গেলেন, আপনাকে একটা মুরগির রান শ্বশুর খেতে দিল, টাকা পয়সা নাই, জোর করে খেতে দিল, না রে শ্বশুর জামাইকে না দিলে জামাই রাগ করবে, জামাই মেজাজ ওরকম, এদিকে আপনাকে সম্মান দিল। এটা যদি, এই কথাটা যদি মানুষ শুনে নেয়, আপনাকে মানুষ সম্মান দিবে? আবার আরেক দিকে দেখছেন যে আপনার শুধু বাড়ি থেকে ধাম করে একটা দেশি মুরগি ফাঁস করে জবা করলো, আমার জামাই আছে, জামাইটা অত্যাধিক ভালো, আমার জামাইটাকে দিলাম, ফের জামাই ফের ওই মাংসের পেস্টটা তুলে শ্বশুরের প্লেটে দিচ্ছে। সম্মানটা তখন কোথা থেকে আসবে? কলজার ভিতর থেকে আসবে। তখন দেখবে যে আপনি যদি কোনোদিন বিপদে পড়েন, আপনার শ্বশুর কলজা ফেপড়া বিক্রি করে সব আপনাকে দিয়ে দিয়েছে, দিবে না? যারা মুরব্বী আছেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইয়ের ব্যবহার যদি এরকম হয়, কি করবেন আপনি? নিজের ছেলে চাইতেও বেশি ভালোবাসেন, বাসবেন না? কারণ ও আপনার মাটাকে ভালোবাসে, যেটাকে আপনি ছোটবেলায় মা বলতেন, বলতেন না? বিয়েটা এইভাবে করার চেষ্টা করুন, কাপুরুষ নয়, পুরুষ হয়ে বিয়ে করার চেষ্টা করুন। যারা মা আছেন, মেয়ের ওই 20 মিনিট খুঁজে বের করবেন, তাহলে পরিবার আদর্শবান হয়ে যাবে। মনে রাখবেন, মা আদর্শ হলে পরিবার আদর্শ হবে, পরিবার আদর্শ হলে সমাজ আদর্শবান হবে, সমাজ আদর্শবান হলে এভাবে ধারাবাহিকভাবে গোটা পৃথিবী আদর্শবান হয়ে যাবে, জান্নাতের বাতাস বইবে দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আলোচনার বিষয় সালাত। সালাত আদায় করবেন না, নিজেকে মুসলমান দাবি করবেন না। সালাত আদায় করবেন না, দান খয়রাত আমল পরকালে খুঁজে পাবেন না, কোনো নেকি খুঁজে পাবেন না। দ্বিতীয় কথা হলো, জুমার দিন সালাত আদায় করলে তাকে মুসলমান বলা হয় না। জুমার দিন সালাত আদায় করলে তাকে মুসলমান বলা হয় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে খুব শেষ করি, 2 মিনিট পার হোক। একজন ছেলে বিয়ে করেছে, ভালো করে বুঝেন, নাতিপুতিকে বলবেন। একজন ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে ওই শ্বশুর বাড়ি থেকে আসার সময় শ্বশুররা কি করে না, পাঞ্জাবি পায়জামার কাপড় টাপড় পিসি দিয়ে দেয় না সাথে? ওই ছেলের শ্বশুরও সাথে দিয়ে দিয়েছে। তো পায়জামাটা রেডিমেড কেনা, দোকান থেকে কেনা, তো পায়জামা দিয়ে দিয়েছে, নিয়ে বাড়ি আসছে। বাড়ি আসার পরে পরের দিন ফেরানি বলে না, আঠুরা নাকি ফেরানি বলে, ওই ফিরানি নেওয়ার জন্য শ্বশুর বাড়ির লোক থেকে ফের আসছে, জামাইকে নিয়ে যাবে। এবার জামাইকে নেওয়ার জন্য আসছে, তো এখন জামাইকে তো পোশাক আশাক করে সাইজে থাকতে হবে, যাইতে হবে না? এখন পরিবারের লোকজন বলছে, তোমার শ্বশুর যে পায়জামাটা দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে, ওটা পরো। শ্বশুর দিয়েছে, না পরলে কেমন দেখায়? শ্বশুর সামনে পড়লে শ্বশুর খুশি হবে, তাই না? শ্বশুর যেটা দিয়েছে ওটা পরো। এখন ছেলেটা ওটা পরবে, বের করে ঢুকিয়েছে, দেখা যায় এমন পায়জামাটা, ওর ভিতরে আরো 4 জন ঢুকবে, ওর ভিতরে আরো 4 জন ঢুকবে, এত বড়। এবার ছেলেটার ফের মাথা গরম, জামাই বিয়ে দিয়েছে, জামাই ব্যবহার থেকে দেয়নি,
মাথা গরম, শ্বশুরকে গালাগালি করে গোষ্ঠী উদ্ধার, শ্বশুরের চোখ না চুলা এটা দেখতে পায় না, আমি লোকটা কতখানি দেখে বিয়েতে নিবে এটা অনুমান করে কিনলেও তো হয়তো, এত আন্দাজ কম। নানান ভাবে গালাগালি শ্বশুরকে করে গোটা বাড়িকে মাথায় তুলে চলে গেল বাজারে। বোকাটে ছেলে ফেলে যাওয়া হয় বাজারে, যে চা খাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে। এখন বাড়িতে তার মা বা বাড়ির যে কোনো সমস্যা আগে সমাধান করার চেষ্টা করে মা, তাই না? মা চিন্তা করছে ছেলের যে মাথা গরম, শ্বশুর বাড়ি থেকে নতুন বিহাই বিহাই নিয়ে আসতেছে, কি মনে করবে, এক কাজ করি পায়জামাটা আমি একটু কাইটা সেলাই করে রেখে দিই, ছেলে যেন এসে পড়তে পারে। যেমন চিন্তা ভাবনা সেমন কাজ। মা কি করেছে, 4 আঙ্গুল কেটে সুন্দর করে সেলাই করে ইস্ত্রি করে আলমারিতে রেখে দিয়েছে। এবার পাশের ঘর থেকে বোন চিন্তা করছে, আরে বাপরে বাপ, ভাইয়ের এটা ব্যবহার হলো, একটু পরে লোকজন আসবে, এই ব্যবহার যদি আইসে ফের করে তাহলে ইজ্জত থাকবে? আমি তো ওর বোন, আমারও তো জামাই আছে, আমার জামাই বাড়ির লোক আসে, এরাই বা কি মনে করবে? এক কাম করি, অত কথা বাদ ভাই, নতুন বউ সে আর কি বুঝবে, মা তো বয়স্ক মানুষ, আমি এক কাম করি, যাই 4 আঙ্গুল কাটা দিয়ে আমি সেলাই কেটে দিয়েছি। ব্যাস, যেমন চিন্তা তেমন কাজ, 4 আঙ্গুল কেটে সেলাই করে ইস্ত্রি করে আলমারিতে ছেড়ে দিয়েছে। এবার নতুন বউ, বউরও ফের বেরেন ভালো, বউ বলতেছে সবাই তো সবার কাছে ব্যস্ত, কে কারটা সামলাবে? এ জামাই তো এখন আমার, পাগল ছাগল বিয়ে যত হয়ে গেছে, এটাকে আমাকেই সামলাইতে হবে, এ গাড়ি এখন আমাকেই চালাইতে হবে। এখনো কি করছে, বউ কাছে এক কাম করি, লম্বাই যেতে হয়েছে, একটু কাটা সিলাই করে রাখি, বেতাল শেষ, নাহলে ফের আবার মানুষজন বলবে তুমি নতুন বউ, ছেলেটা এরকম, তুমি কাটে রাখতে পারলে না, লোকজন বলতে পারে তো। যেমন চিন্তা তেমন কাজ, ও 4 আঙ্গুল বেশ করে কেটে, একজন কাটে আরেকজন ফের জানে না, যার যার মতন নিজে চিন্তা ভাবনা কেটে 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 ভাঁজ করে রেখে দিয়েছে আলমারিতে। এবার ছেলে বাড়িতে আসলো, ওই শ্বশুর বাড়ির লোক আসাও সময় হয়ে গেল। এখন ছেলেটা এসে ওই আলমারি থেকে কাপড়টা বের করে ঢুকিয়ে দেখে যে যেখানে 5টা ঢুকতো সেটা 3/4 হয়ে গেছে। কি হয়ে গেছে? 3/4, মানে হাঁটুর একটু নিচে, 1 আঙ্গুল নিচে, এটাকে 3/4 বলে না? ছেলেটা খেলায় 3/4 বলে, পায়জামা 3/4 হয়ে গেছে। এখন আপনি বলেন, ছেলে তো আরো গরম। এখন এই 3/4 পোশাকটা পরে যদি ছেলেটা শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ির লোক, আশেপাশের লোক বা শ্বশুরি ওকে কি পাশায় বাড়ি দিবে না খাসি রান্ধে ভাত খাওয়াবে? ওকে কি করে বলেন তো? ওকে বাড়ি দিবে, আরো কিছু করবে। যদি শ্বশুরের জামের মতো মেজাজি হয়, তাহলে তো ওর খেলা শেষ, ওর বিয়া ওখানেই স্বাদ মিটে যাবে, রান খাওয়া, তাই না? এখন বুঝার বিষয় হলো, এতক্ষণ আপনার হাসি পেল, বুঝার বিষয় হলো যে 3/4 পোশাক দুনিয়ার মানুষ, জামাই হলো বংশের ঠাকুর, হাজার দোষ করলো সব মাপ, তাহলে 3/4 সামান্য পোশাক, পোশাক তো গায়ে আছে, ল্যাংটা হয়ে যায়নি, শ্বশুরের পোশাক ভুলবশত ভুল করে 3/4 হয়ে গেছে। তো এই ভুলের পোশাকটা পরেও যদি শ্বশুর বাড়িতে সম্মান না পাওয়া যায়, তাহলে যিনি আপনাকে অক্সিজেন দেয়, যিনি আপনাকে সুস্থ রেখেছেন, যিনি আপনাকে ভালো রেখেছেন, যিনি হাজারো নিয়ামত দিয়েছেন, যিনি আপনাকে দুনিয়া দেখার মতো একটা চক্ষু দিয়েছেন, যিনি আরো বহু নিয়ামত দিয়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কত বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, এত নিয়ামত দেওয়ার পরেও মহান আল্লাহ তাআলার সামনে যদি আপনি 3/4 মার্কা ইবাদত, মানে 2 ঈদ আর 1 শুক্রবার, এই 3 ওয়াক্ত নামাজ, মানে নামাজকে কাটতে কাটতে ছাড়াই করতে করতে আপনি 3/4 বানিয়ে দিয়েছেন। আর এই 3/4 নামাজ নিয়ে যদি আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, আল্লাহ কি মেনে নিবে? আল্লাহ মেনে নিবে? কামলায় কাজ করেছে আধুরা, ফুল বেতন দিবেন? তাহলে আপনাকে আল্লাহ তাআলা যে কাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ না পড়ে 3/4 মার্কা নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে হাজির হলেন। তাহলে যারা জুমার নামাজ পড়ে আর 2 ঈদের নামাজ পড়ে, এরা হলো 3/4 ইবাদতকারী। এরা আছে 3/4 মার্কা নামাজি, এই ইবাদত দিয়ে পরকাল টিকবে না। আর এইভাবে নামাজ পড়লে তাকে মুসলমান বলে না। কোথাও কি কোনোদিন শুনেছেন যে নামাজ মানে 3 ওয়াক্ত, নামাজ মানে 2 ওয়াক্ত? শুনেছেন কোথাও? আলেমরা শুধু বলে কোরআন হাদিসে আছে নামাজ পড়ো। নামাজ পড়ো মানে কি বুঝলেন? নামাজ পড়ো মানে 5 ওয়াক্ত। নামাজ পড়ো মানে কি? নামাজ পড়ো মানে 5 ওয়াক্ত। আপনাকে 5 ওয়াক্তই পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ একটা সুন্দর উদাহরণ ছিল, সময় নেই, যায় যদি রিজিকে থাকে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা যেটুকু বলা হলো যে সালাত আদায় না করলে কিয়ামতের দিন আমল নামায় কিছু থাকবে না। পৃথিবীর সমস্ত আমল নামাজের উপর নির্ভর করে। 2, সালাত আদায় না করলে আপনি মুসলমান থাকবেন না। 3, যারা সালাত আদায় করে না, 3 ওয়াক্ত করে, তারাও মুসলমান নয়। জুমার দিনে নামাজ আদায় করলে সেও মুসলমান নয়। আবার যারা নামাজ ধরে ছাড়ে, মানে আশরাকা, একটা হাদিস আছে মিশকাত শরীফের 1080 নম্বর হাদিস, যে যারা নামাজ ধরে ছাড়ে, সকালে পরে, বিকালে পরে, 3 দিন পরে, 3 দিন পরে, কাজের সময় পরে,
কাজের সময় পড়ে না, আবার এমনি সময় পড়ে, এরকম লোক আছে না? এরা আছে কাঁচা টাটকা মুশরিক। যারা নামাজ ধরে ছাড়ে, নামাজ ফাইজলামি করে, এরা আছে টাটকা মুশরিক। ভাই সাহেব নামাজ কেন পড়ে না? ভাই কটা দিন কাজ করেছি তো, কাজটা শেষ হলে সালা ফের মসজিদ যাবো। হুজুর সাহেব কিছু কর না, আর আমরা যাবো মসজিদ, এই তো আর 4টা দিন পর যাবো। এই হচ্ছে টাটকা কাঁচা মুশরিক। বোঝা গেল? মুশরিক হওয়ার চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত আলোচনায় যে কথাগুলি বলা হলো, এই বক্তব্যের সর্বাংশ ভুলে গেলে অন্তত আপনাকে মনে রাখতে হবে যে সালাত যে আদায় করে না সে মুসলমান নয়। সৌদি আরবের নিয়ম হলো স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, বিবাহ কেটে গেছে। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমান না, হিন্দু মুসলমানের বিয়ে হয়? তাহলে আপনি সালাত আদায় করেন, আপনি স্ত্রী করেন না, বিয়ে কেটে গেছে এমনি, তালাক দেওয়া লাগবে না। কারণ বিয়ে তো জায়েজই হয়নি, কারণ একদম সালাত আদায় করেনি। সালাত একজন আদায়ই করে না, কারণ ও তো মুসলমানই না, আপনি বেদুরবিকে বিয়ে করেছেন। তাই বিয়ে করতে গেলে আগে দেখবেন নামাজ পড়ি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা যেটুকু বলা হলো, এর ভিতরে অন্তত এতটুকু আপনারা মনে রাখবেন যে সালাত যে আদায় করে না সে মুসলমান নয়। যে মেয়ে সালাত আদায় করে না তাকে বিয়ে করা যাবে না, যেই ছেলে সালাত আদায় করে না ওটাকেও বিয়ে করা যাবে না। তবে দুটা যদি সালাত আদায় না করে তো ভালো কথা, দুটো বেধর্মী চলুক, ঠিক আছে? যে নামাজি আর বেনামাজি বিয়ে হবে না। মুসলমান যদি না হয় তো বিয়ে হবে? যাহা বললাম সহিহ হাদিস, কোন আয়াত থেকে বললাম? বুঝলে বুঝ কথা, না বুঝলে কারণের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু। বলো।